চরম মৃত্যু এবং বেয়াদব একটা লোক, বেয়াদব একটা লোক, সে আন্দাজে আমার বিরুদ্ধে অভিযোগ করতেছে। ব্যক্তিগত আক্রমণ করার জন্য আপনি শুরু করতেছেন কারণ আপনি যুক্তিতে আছেন। আমি বলি না, আমি আপনাকে সম্মান দেন, আপনি সম্মান দেন, আপনাকে সম্মান দিতে হবে না, আপনাকে সম্মান দিতে হবে না। আপনি চরম বেয়াদব ছেলে, আপনাকে সম্মান, আপনি বেয়াদব। ওকে হয়েছে, আমি বিএনপি দলীয় একজন এমপি ঝালকাঠির, উনার একটা স্ট্যাটাসের একটা লাইন পড়ি। উনি একজন রানিং এমপি ঝালকাঠি এক আসনের। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি বলছেন, ঝালকাঠির বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি, খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। অনেক কিছু, আমি সবটা বলবো না। মূল কথাটা যেটা হলো, টাকার বিনিময়ে আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছেন, তাদের বাড়িঘর পাহারা দিচ্ছেন, ঠিকাদারি পাহারা দিচ্ছেন, এমনভাবে খাচ্ছেন যেন মনে হচ্ছে নিজের দলটাকে খেয়ে ফেলবেন। জুলাইয়ের রক্তের সাথে আপনারা বেইমানি করছেন, এই হলো তার মূল বক্তব্য। তো খাই কারা করছে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, কারা সরকারে আছে, কারা বালু থেকে শুরু করে সমস্ত কিছু, মাটি গাছ, এমনকি খাল খনন কর্মসূচি থেকে হেনও কোনো জায়গা নাই যেখানে বিএনপি দলীয় এবং এই যে ইউএনওরা যেখানে যেখানে খাই বাধা দিচ্ছে, সেখানে ইউএনওদের উপর হামলা হচ্ছে। এবং দেখেন উনি বললেন একটা কথা খুব সুন্দর, যে ইউএনওদের বিরুদ্ধে কি যারা আওয়ামী ব্যাকগ্রাউন্ডে ইউএনও ছিল তাদের বিরুদ্ধে কি অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়েছে কিনা। তো মানলাম অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেয় নাই। বিএনপির যে ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া, সেটা খুব দারুণ। তাদের ওই যে অশিক্ষিত ক্যাডার যারা আছে তাদেরকে দিয়ে বিসিএস এর কর্মকর্তা যারা একটা বিরাট পরিশ্রম করে সরকারি কর্মকর্তা হয়েছে, তাদেরকে আপনি জিব্বা কেটে দেওয়ার হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি জবাই করার হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি আছাড় মারবেন সেটা বলছেন, আপনি লাথি দিবেন সেটা বলছেন। এটা হলো বিএনপির ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া, ঠিক আছে। তো এটা হয়তো আমরা দেখলাম যে এটা একটা নতুন ধরনের আইনের শাসন, যেখানে বিএনপি নেতাকর্মীদের হাতে আইনের শাসনের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই যে আপনি যুক্তির কথা বলছেন, তো আরেকটা কথা আছে, হলো ফ্যালাসি। ফ্যালাসিটা কি, যে একটা লোক জাতীয় নাগরিক কমিটিতে ছিল না, জাতীয় নাগরিক কমিটিতে তিনি একটা পদে দায়িত্ব নেওয়ার আগে ওই জাতীয় নাগরিক কমিটি পদ থেকে পদত্যাগ করেছেন, তাকে বানিয়ে দেওয়া হচ্ছে এনসিপি নেতা। আপনি এমন বলছি বহুবার উনি শতভাগ চ্যালেঞ্জ করে অনেক কথা বলেন, উনি শতভাগ চ্যালেঞ্জ করে অনেক কথা বলেন, কারণ হচ্ছে বিরাট মানে মিথ্যা কথা বলা বিরাট পিএইচডি জার্নাল আছে। যাই হোক, এখন উনি বলে কিন্তু আমি বলতে পারবো না ডিবি হেফাজতে জুস খাইছিল, এটা কি মিথ্যা? না, এগুলো ফালতু কথা। যিনি জুলাইয়ে নিজে ছিলেন না এবং তার দলের নেতাকর্মীরা বলতেছে যে পুলিশ দেখলে পিছে দৌড়ায়, মিডিয়া দেখলে সামনে। আমি কোথায় ছিলাম সেটা ওই আন্তর্জাতিক মিডিয়া এএফপি তে 19 জুলাই। আর আগে পরে কোথায় ছিলেন? আগে পরে মানে সবসময় রাস্তায় ছিলাম। আপনি কোথায় ছিলেন? আপনার দলের নেতাকর্মীরা বলে আপনি না থাকলে আন্দোলন আপনি করেছেন, কোন রাস্তা? আপনার আন্দোলন আপনারা ব্যর্থ হয়েছেন, আপনারা ব্যর্থ হয়েছেন এবং ব্যর্থ হয়েছে বলে এখন বলে যে এরা আমার কর্মী, আমার কর্মী। যদি আমি ব্যর্থ হয়েছি, আমার জুনিয়র নেতৃত্ব কোথায় সব করেছেন? আপনার ইয়ে হলে আজকে আপনার কর্মীরা ব্যর্থ হয় না, আপনি ফাপড়বাজি করেন। এবং সরকারের জানা মামলা হয়নি, জানা জেল খানে কিসের আপনার নামে কিসের মামলা হয়েছে? আমি বললাম শেখ হাসিনাকে করতে মামলা রে ভাই, শেখ হাসিনাকে করতে মামলা। আজকে আপনার ফাপড়বাজি করবেন না, গণপূর্তনে যে বিভাগ বিহারে হিসাব চেতনা করবেন না। এইভাবে বলে তো আরে রাশেদ খান তো মামলা খাইছে রে ভাই, শেখ হাসিনাকে করতে মামলা। আপনি খাইছে চুরি করলে মানুষ মামলা খায়, চুরি করলে ডাকাতি করলে মানুষ শেখ মামলা খায়। হাসিনাকে করতে মামলা চুরি করা মামলা এটা। তো সেটা নিয়ে এখন কি, এখন এটা আপনি মানে কি? আপনি জেল খাতে মামলা হইছে, তাতে কি হইছে? আপনি 19 জুলাই করে তাই করে কোথায় ছিলেন? 19 জুলাই আমি কইনি, আপনি বলছেন। আপনি বলছেন রাশেদ খান আপনি কোথায় ছিলেন জুলাই? আপনি বলেন আমি কোথায় ছিলাম? মানে পালাইছিলেন। এখন বড় বড় কথা বললেন, পালাইছিলেন। আমাকে বাঁচাও বলছেন। জাতিসংঘের সাথে বাঁচাও কখন করেছি? ওই সময় তো আন্দোলন নেতৃত্ব আমি দিয়েছি। উনি তো তখন কথা বলছেন, আন্দোলন তো কখন করেন না, কখন মার খান। আপনি সবসময় পালাইছেন। আপনারা শেখ হাসিনা মাদার অফ এডুকেশন বলছেন, শেখ হাসিনাকে গিয়ে পায়ে ধরে সালাম করছেন, মাদার অফ এডুকেশন বলছেন। একজন ফ্যাসিস্ট অবৈধ শেখ হাসিনাকে আপনারা মাদার অফ এডুকেশন বলার পরে এখন আবার বলতেছেন আমি রাস্তা সালাম করে দিতাম। ডাক্তারকে জিজ্ঞেস করবেন, আপনাদেরকে আসিফ নাইদের আপনাদের নাম ধরে বলেন কেন? উনি তো এমপি, আপনার নাম ধরে বলেন কেন? নাইদ ইসলামকে আপনি নাম ধরে বলেন কেন? আপনি না বলাকে বলেন মন্ত্রী নাম ধরে বলার কারণে আজকে আপনি কিভাবে সরকারের একজন সচিব, আপনি একজন এমপি, আপনার উপরে জিজ্ঞেস করেন, এমপি আপনার উপরে না নিচে? আগস্ট কোথায় ছিলাম? আসিফ এমপি জিজ্ঞেস করেন, আপনার উপরে নিচে না, আমাকে জিজ্ঞেস করেন। মার খান না, জেলে যান না, আপনার দলের নেতা কর্মীরা বলেন তার দলের সে বিপ্লবী হইলে আপনার মত এরকম ছোট ছোট দেশ চালাতে। আপনি কোথায় ছিলেন? আমি কোথায় ছিলাম? এই সাংবাদিকদের দেশ ছিল, জামাত আলাদা দল। আমি কোথায় ছিলাম? আপনার নেতা কোথায় ছিল? আমি কোথায় ছিলাম? কোথায় ছিল? আপনার আসিফ মাহমুদ 3 দিন কোথায় ছিল? কোথায় ছিল? কোথায় ছিল? আপনার জাতীয় গোপন থেকে নেতৃত্ব দিয়েছেন না? আপনার রাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? কোথায় ছিল? কোথায় ছিল তারা? তাহলে আপনারা দল তুললেন কেন? সামনে থেকে আমিও নেতৃত্ব দিয়েছি। যখন আপনারা যদি সফল হতেন, যখন আমাকে টিভি গ্রেফতার তাহলে তো আর এই নামদাসী রাষ্ট্র হতো না। টিভি সামনে যে অ্যারেস্ট হবো, আপনার জামাতের আমির কোথায় ছিল? আপনি জামাতের আমির কোথায় ছিল? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? নির্বাচিত ছিল। আপনি কোথায় ছিলেন? প্রধানমন্ত্রী বলেন। আমি দেশে ছিলাম। কোথায় ছিলেন আপনি? দেশে ছিলাম আমি। আপনার সম্পর্কে বলতে গেলে আমি আগেও বলেছি, টকশর করবেন না আমার সাথে। আমি যদি বলি আপনারা যে রাজনীতি করতেছেন, আপনাদের দলে তো কোনো নারী আপনাদের কাছে নিরাপদ না। নিরাপদ আপনারা? না, এটা তো আপনি ব্যক্তিগত আক্রমণ করতেছেন। না, এগুলো তো ব্যক্তিগত বলেন নাই। আপনার কোন ব্যক্তিগত নিয়ে বলছেন? আমরা ব্যক্তিগত আক্রমণ যাতে না করি। আমি আমার শো শেষ করতে চাই। আমি আমার শো থেকে শেষ করতে চাই। আপনারা যদি না থামেন আমি শো শেষ করব। আপনার সাথে ওয়াইফ আপনার মতো অভিযোগ দিয়েছে। বিয়ে বউ থাকা অবস্থায় 20 নারীকে আপনি নিপীড়ন করছেন। আপনার ওয়াইফ আর মিডিয়াতে নিউজ হয়েছে। কি হয়েছে? হয়নি নিউজ হয়নি। আপনি ব্যক্তিগত মতামতের সব চলে আসে না, কিন্তু আপনি শুরু করেছেন আক্রমণ করতেছেন কেন? কোথায় আমি শুরু করছেন আপনাকে? আপনাকে বহিষ্কার করা নাই। কোথায় আপনাকে বহিষ্কার করা নাই? এই ব্যক্তিগত কথা আমি বলতে চাই, কিন্তু আপনি শুরু করেছেন। যেখানে বলতে বাধ্য হয়েছি। যখন যুক্তিতে পারেন না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলছেন। আপনার কাছে নিরাপদ না। যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলছেন। কোন লজ্জায়? আপনার তো লজ্জা থাকলে বাংলাদেশে রাজনীতি করতেন না। নিজের দলের নারীদেরকে যেভাবে অসম্মানিত করেছেন, বউ থাকা অবস্থায় বিয়ে করেন, আপনি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিতেছেন। বিয়ে করেন নাই? কোথায় গেছিল? কোথায় গেছিল? না, এটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব না। এটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব না। আপনি মিথ্যা কথা বলতেছেন। আমি তার বউ থাকা অবস্থায় আমি তার বউ থাকা অবস্থায় এইভাবে আলোচনা করব না। এটা চরম মৃত্যু এবং বেয়াদব একটা লোক, বেয়াদব একটা লোক, সে আন্দাজে আমার বিরুদ্ধে অভিযোগ করতেছে। ব্যক্তিগত আক্রমণ
না, আপনি নাটক করতেছেন কারণ আপনি যুক্তিতে আছেন। আমি বলি না, আমি আপনাকে সম্মান দেন। আপনি সম্মান দেন, আপনাকে সম্মান দিতে হবে না। আপনাকে সম্মান দিতে হবে না। আপনার চরম বেয়াদব ছেলে, আপনাকে সম্মান আপনি বেয়াদব, আপনি বেয়াদব, আপনি বেয়াদব। আপনার কথা আমি আপনার কথা আমি